হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সলভ করব ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 1 নম্বর স্কুলের মডেল সেটটি ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য। তো এখানে প্রথমে রিডিং স্কিলস সিন অংশটি দেওয়া আছে। তো এইখানে সিন অংশটি তোমাদের লেসন 3 যে কবিতাটি আছে উই আর 7 সেখান থেকে তুলে দিয়েছে। তো প্রথমে কবিতার সম্পর্কে আমি 2-1 লাইন বলতে চাই যে এখানে কবি একটি ছোট মেয়েকে জিজ্ঞাসা করেছিল, অর্থাৎ এই ছোট মেয়েটির সঙ্গে কবির একদিন সাক্ষাৎ হয়েছিল। তো সেখানে কবি এই মেয়েটির সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছিল এবং তারা ভাই বোন এই বিষয়টি জানতে চেয়েছিল। তো তার উত্তরে মেয়েটি জানিয়েছিল 7 জন। তো 7 জন এর মধ্যে তারা 2 জন মারা গেছে, সেই ব্যাপারটি মেয়েটি কবিকে জানিয়েছিল। তথাপি মেয়েটি বলছিল যে তারা সংখ্যা 7 জন। তো সেই জন্য কবি তাকে বারবার জিজ্ঞাসা করছিল যে তারা সংখ্যায় 7 জন কীভাবে হতে পারে। তাদের 2 জন যদি মারা গিয়ে থাকে, অর্থাৎ 2 জন স্বর্গে যদি গিয়ে থাকে, তাহলে তারা সংখ্যায় 7 জন কী করে হয়। তো এরকম একটা পরিস্থিতিতে কবিতাটি শুরু হচ্ছে। দেখো, আমি কবিতাটি পড়ছি, তোমরা মন দিয়ে দেখো। হাউ মেনি আর ইউ দেন, সেড আই, ইফ দে টু আর ইন হেভেন? কুইক ওয়াজ দ্য লিটল মেডস রিপ্লাই, ও মাস্টার উই আর 7। তো দেখো এখানে কি বলছে, হাউ মেনি আর ইউ দেন, তাহলে তোমরা সংখ্যায় কতজন হলে? সেড আই, আমি বললাম। তো এখানে আমি বললাম মানে কবি নিজে বললেন। ইফ দে টু আর ইন হেভেন, যদি তাদের মধ্যে 2 জন স্বর্গে গিয়ে থাকে। তো তাদের মধ্যে 2 জন স্বর্গে গিয়ে থাকে, এই ব্যাপারটি মেয়েটি কবিকে জানিয়েছিল যে তার এক ভাই এবং এক বোন তারা স্বর্গে চলে গেছে, অর্থাৎ তারা মারা গেছে। এরপরে দেখো, কুইক ওয়াজ দ্য লিটল মেডস রিপ্লাই, সঙ্গে সঙ্গে খুব অত্যন্ত দ্রুত ওই মেয়েটি উত্তর দিয়ে বলেছিল, ও মাস্টার, ও হে প্রভু, উই আর 7, আমরা 7 জন। তো এখানে ও মাস্টার বলতে কবিকে ওই মেয়েটির সম্বোধন করেছে ও মাস্টার বলে। পরবর্তী দেখো, বাট দে আর ডেড, দোজ টু আর ডেড, দেয়ার স্পিরিটস আর ইন হেভেন, ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে, ফর স্টিল দ্য লিটল মেড উড হ্যাভ হার উইল অ্যান্ড সে নে উই আর 7। তো এখানে কি বলছে দেখো, বাট দে আর ডেড, তো কবি বলছেন এটা যে কিন্তু ওরা তো মৃত। দোজ টু আর ডেড, ওই 2 জন মারা গেছে। দেয়ার স্পিরিটস আর ইন হেভেন, তাদের আত্মা এখন স্বর্গবাসী হয়েছে। ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে, আর এই সমস্ত কথাগুলো ছিল বৃথা বাক্য ব্যয়, অর্থাৎ এগুলো বৃথাই বলা হয়েছিল। ফর, কারণ, স্টিল দ্য লিটল মেড উড হ্যাভ আর উইল, তখনও ওই ছোট মেয়েটি তার নিজের মনের কথাই বলে যাচ্ছিল, তার নিজের মনে যে অনুভূতি সেটাই বলে যাচ্ছিল। অ্যান্ড সে, এবং বলছিল, নে, না, উই আর 7, আমরা 7 জন। নে কথাটির অর্থ, এটা একটি পোয়েটিক ফর্ম। তো এটির নে মানে হচ্ছে নো, না, উই আর 7, আমরা 7 জন। অর্থাৎ কবি যতবারই ওকে জিজ্ঞাসা করছে তোমরা সংখ্যায় কতজন, ততবারই মেয়েটি কি বলছে না, আমরা সংখ্যায় 7 জন। তো মানতে চাইছে না যে তারা সংখ্যা এখন 5 জন। তো এই ছিল তোমাদের এই কবিতাটির মূল বিষয়বস্তু। 2খানা স্ট্যান্জা এখানে তুলে দিয়েছে। তো এবার আমরা প্রশ্নগুলো দেখব। আনসার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নের উত্তর দাও। 3টি প্রশ্ন এখানে দিয়েছে। তো এই 3টি প্রশ্ন আমরা দেখে নেব, আমরা খাতা থেকে দেখে নেব। প্রথম যে প্রশ্নটি আছে দেখো, হোয়াই ডাজ দ্য গার্ল স্টিল সে উই আর 7? তো মেয়েটি তখনও পর্যন্ত কেন বলছে যে আমরা 7 জন? তো এর আনসারটা দেখে নাও। দ্য লিটল গার্ল ইজ টু ইনোসেন্ট টু হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ডেথ। সি বিলিভস অ্যান্ড ফিলস দ্যাট দ্য ব্রাদার অ্যান্ড সিস্টার হু আর লেড in their graves are still alive, so she says that they are 7. 2 নম্বর যে প্রশ্নটি আছে, why was it throwing words away for the poet? তো কবির কাছে এই সমস্ত কথাগুলো বৃথা বাক্য ব্যয় বলে কেন মনে হয়েছিল, অর্থাৎ কবির কেন মনে হয়েছিল যে এই কথাগুলো বলা একদম ফালতু হয়ে গেছে, তো কোনো কাজ হয়নি। তো দেখো আনসারটা তোমরা এইভাবে লিখবে, দ্য লিটল গার্ল ওয়াজ কনভিন্সড দ্যাট হার ব্রাদার অ্যান্ড সিস্টার, এখানে হার করবে তোমরা, হার ব্রাদার অ্যান্ড সিস্টার who were laid in the graves were still alive. So when the poet tried to make her understand that they were dead, it was actually throwing words away.
আর 3 নম্বর যে প্রশ্নটি আছে দেখে নাও। 3 নম্বর প্রশ্নটি আছে পিক আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য পোয়েম হুইচ মিনস নো। এই কবিতা থেকে একটা ওয়ার্ড তুলতে বলেছে তোমাদের যার অর্থ হচ্ছে নো মানে না। তো এর উত্তরটা হবে ইন দিস পোয়েম দ্য পোয়েট ইউজেস এ ওয়ার্ড নে হুইচ মিনস নো। এবার আমরা বিয়ের দাগের প্রশ্নগুলো দেখব কি বলেছে দেখো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস টেকেন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে ওয়ার্ড নিয়ে পূরণ করতে হবে। তো দেয়ার ইজ এ ড্যাশ, এটা হবে মেড, দেয়ার ইজ এ মেড হু টু টেক কেয়ার অফ দ্য চাইল্ড। আর 2 নম্বর আছে রেনবো ব্রিজেস দ্য আর্থ টু দ্য হেভেন। এরপর রিডিং স্কিল আনসিন। এরপরে তোমাদের একটি আনসিন প্যাসেজ দিয়েছে দেখো। মিসেস সরোজিনী নাইডু ওয়াজ এ গ্রেট ফলোয়ার অফ মহাত্মা গান্ধী, সি ওয়াজ এ ফ্রিডম ফাইটার, ইন্ডিয়া ইজ প্রাউড অফ হার, সি ওয়াজ born at Hyderabad but her father was a Bengali, he was a great scholar, he studied modern science, he also studied ancient Indian literature, he founded the Nizam's College at Hyderabad, his wife was a poetess, she had written beautiful poems. তো এখানে তোমাদের সরোজিনী নাইডু সম্পর্কে দিয়েছেন যে তিনি একজন মহাত্মা গান্ধীর একজন ফলোয়ার ছিলেন। আর তিনি কি ছিলেন না ফ্রিডম ফাইটার মানে স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ইন্ডিয়া ইজ প্রাউড অফ হার, ভারতবর্ষ তাকে নিয়ে খুব গর্ব অনুভব করে। সি ওয়াজ বোর্ন হায়দ্রাবাদ, আচ্ছা তিনি জন্মগ্রহণ করেছিলেন হায়দ্রাবাদে। আচ্ছা তার বাবার সম্পর্কে এখানে বলেছে তার বাবা ছিলেন একজন বেঙ্গলি, তিনি ছিলেন গ্রেট স্কলার, স্কলার মানে কি অভিজ্ঞ মানুষ, পণ্ডিত ছিলেন। হি স্টাডিড মডার্ন সায়েন্স, তিনি মডার্ন সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলেন। হি অলসো স্টাডিড অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান লিটারেচার, আর অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান লিটারেচার অর্থাৎ প্রাচীন ভারতের যে সাহিত্য সেটা নিয়েও তিনি পড়াশোনা করেছিলেন। হি ফাউন্ডেড দ্য নিজামস কলেজে হায়দ্রাবাদ, আচ্ছা হায়দ্রাবাদের নিজাম কলেজে তিনি প্রতিষ্ঠাতা করেছিলেন। হিজ ওয়াইফ ওয়াজ এ পোয়েটেস, তার ওয়াইফ ছিল একজন মহিলা কবি। সি হ্যাড রিটেন বিউটিফুল পোয়েমস, তিনি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেছিলেন। তো এখানে ট্রু ফলসগুলো দেখে নেব। সরোজিনীস মাদার ওয়াজ এ ডক্টর, এটা ফলস হবে। সরোজিনী নাইডু ফট ফর ইন্ডিয়াস ফ্রিডম, এটা ট্রু হবে। হার ফাদার স্টাডিড অ্যাট নিজামস কলেজ হায়দ্রাবাদ, এটা ফলস হবে। তো নিজামস কলেজ তৈরি করেছিলেন, পড়াশোনা নয়, তো এই জন্য একটা ফলস হয়ে আছে। এরপরে গ্রামার ভোকাবুলারি দেখো কী বলেছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস আর ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে পূরণ করতে বলেছে। প্রথমেটা হচ্ছে হরি ড্যাশ, এটা হবে হরি ওয়াজ স্টাডিং। কেন ওয়াজ স্টাডিং হলো, এটা ফার্স্ট কন্টিনিউয়াস এই জন্যই হলো, এখানে দেখো ইয়েস্টারডে কথাটি আছে মানে এটা ফার্স্টকে ইন্ডিকেট করে। আর 2 নম্বর দেখো মাদার ড্যাশ হচ্ছে মাফিনস ফর মি নাও, আচ্ছা এটা হবে ইজ মেকিং, ইজ মাদার ইজ মেকিং, যেহেতু নাও আছে এটা হচ্ছে নাও মানে এখন, সেজন্য এটা ইজ মেকিং হবে। তো এই ছিল তোমাদের 1 নম্বর মডেল সেল থেকে প্রশ্নগুলির সমাধান। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।